দুপুরে যদি লাল লাল ঝাল ঝাল মটন কষা হয় তাহলে ব্যাপারটা কেমন হয়। বাড়িতে পিসিরা তাকায়, সবাই মিলে প্ল্যান হয় মটন করার। আর এইদিকে চিকুর তো মটন দেখে মুখ লাল হয়ে যায় হাসিতে, এক্সাইটেড ও আমাকে মেরেও দেয়। তাই একটু গরম ভাজা আলু খেয়ে নি আর ওকে একটু কাঁচা আলু খাওয়াই। পেটে খিদে বাড়তে থাকা আলু চিংড়ির ঝাল একটু কিনি, সেটা আবার লেবু টিপে। ওফ, যা লাগছিল না খেতে। তার মধ্যে আবার আমার পাতে ভাগ বাসায় দাদা, হঠাৎ করে চিংড়িটা গায়েব দেখি চিংড়ি খেয়ে নি। ধৈর্যের পর তো আমাদের খেতে দেওয়া হয়। প্রথমে খাই আলু চিংড়ির ঝালটা দিয়ে, ঝালটা না সলিড হয়েছিল বস। তারপরে রাজাদা খাবারের গন্ধে হাতে ফেস ওয়াশ নিয়ে বসে থাকে। এদিকে চিকুর পাতে মাংস আর আমাদের পাতে মাংস নেই। আরেকবার আলু পাতুরি চাপাই ওকে কড়াই এনে দেখানো হয়। আমাদের পাতে লাল লাল ঝাল ঝাল মটন কষা চলেই আসে, সেটা দেখে সবার মুখে হাসি চলে আসে। আর এদিকে পিসিদের ভিডিও না করায় পিসিরা ঝগড়া করতে শুরু করে দেয়। এসব কথা বাদ দিয়ে আমি মটনের প্রতি কনসেন্ট্রেট করি। মটনটা যা হয়েছিল না সেটা তুমি দেখেই বুঝতে পারছো। আর এরা দেখো কতকত করে খাচ্ছে, একের পর এক সবাই চালান করে দেয় তাদের মুখে মটনের পিসগুলো। ভাতে মটনের পাতলা ঝোল, আহা কি স্বাদ। দিদির পাত থেকে মাংস কেড়ে নেয়, দিদি আমার নির্লজ্জের মতো মাংসটা কেড়ে নেয়। এদিকে পিসি রাগ করায় চাটনির বাটিটা পিসি নিয়ে নেয়। সবাই শিখে না ওইভাবে চাটনিটা খেতে হয়। একটু আলাদা, তাই একটু চকস দিয়ে চাটনিটা ট্রাই করলাম। আর কি, আমরা কোল্ড ড্রিঙ্কস খাবার হজম করি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।